কলকাতার এক পুরনো গলির শেষ মাথায় আমাদের ভাড়া বাড়িটা ছিল। বাড়িটার ঠিক পাশেই একটা জরাজীর্ণ, প্রায় ভেঙে পড়া বাড়ি, যেটাকে সবাই মল্লিক বাড়ি বলতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই বাড়ির একটা জানলা প্রতিদিন রাত ঠিক 12টায় নিজে থেকেই খুলে যেত। প্রথম আমি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দিন যত গড়াতে লাগলো ততই অদ্ভুত কিছু জিনিস চোখে পড়তে শুরু করলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিক আবার নিয়ে চলেছি একটা হাড় হিম করা ভূতের গল্প। চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের গল্পটা। আমার ঘরের জানলা আর ওই বাড়ির জানলা ঠিক মুখোমুখি। একদিন রাত 12টার সময় বই পড়তে পড়তে হঠাৎ কেমন যেন ঠান্ডা একটা হাওয়া ঢুকলো ঘরে। চোখ তুলে দেখি পাশের বাড়ির সেই জানলাটা ধীরে ধীরে খুলছে। কোনো শব্দ নেই, যেন কেউ নিঃশব্দে ঠেলে দিচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। ভিতরে অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া। পরের দিন সকালে পাড়ার এক দাদাকে জিজ্ঞেস করলাম, ওই মল্লিক বাড়িতে কেউ থাকে নাকি? সে একটু চুপ করে থেকে বলল, অনেক বছর আগে ওখানে এক মহিলা থাকতেন। সবাই বলতো উনি নাকি সারা রাত জানলার সামনে দাঁড়িয়ে থাকতেন, কারোর জন্য অপেক্ষা করতেন। তারপর একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। আমি হেসে উড়িয়ে দিলেও ভিতরে কোথাও একটা অস্বস্তি থেকে গেল। সেই রাতেও 12টার আগে থেকেই আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম। ঘড়ির কাঁটা ঠিক 12 ছুঁতেই খট, জানলাটা আবার খুলে গেল। এবার আমি স্পষ্ট দেখলাম একটা মুখ, ফ্যাকাশে, দৃষ্টিশূন্য, আর চোখ দুটো যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি চমকে সরে এলাম, বুকের ভিতরটা ধুকপুক করতে লাগলো। পরের কয়েকদিন আমি আর জানলার কাছে যাইনি, কিন্তু কৌতূহল সেটা কি আর চুপ করে বসে থাকে? একদিন সাহস করে রাত 12টায় আবার তাকালাম। এইবার যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। জানলার ওপারে দাঁড়িয়ে থাকা সেই মহিলাটা ধীরে ধীরে হাত তুলল আর ইশারা করল, এসো। আমার শরীর যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমি দরজা খুলে বেরিয়ে পড়লাম, যেন কেউ আমাকে টানছে। পাশের বাড়ির দরজাটা আশ্চর্যজনকভাবে খোলা ছিল। ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ, চারদিকে জাল, ধুলো আর অদ্ভুত ঠান্ডা। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখি সেই জানলার সামনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু এবার সে আমার দিকে নয়, আমার পিছনের দিকে তাকিয়ে। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম, আর যা দেখলাম, আমার নিজের শরীরটা মেঝেতে পড়ে আছে, আর আমি দাঁড়িয়ে আছি জানলার পাশে। ঠিক তখনই বুঝলাম সে আমাকে ডেকেছিল আমার জায়গাটা নেওয়ার জন্য। পিছন থেকে সেই মহিলার কণ্ঠস্বর ভেসে এলো, এবার তুমি অপেক্ষা করো। সেই রাতের পর থেকে পাড়ার মানুষ বলে মল্লিক বাড়ির জানলায় এখন 2টা ছায়া দেখা যায়, একটা পুরনো আর একটা নতুন। আর আমি এখনো দাঁড়িয়ে আছি সেই জানলার পাশে, কারোর জন্য অপেক্ষা করছি, হয়তো তোমার জন্য।